सैयदुना शहीद करबाला सुल्तान करबाला हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু মস্তক মোবারক সমাহিত করা হলো। আমার দিকে তাকাবেন। সমাহিত করার পরে আজকে যারা শিরিক বেদাতের দোহাই দিয়ে মাজার ভাঙতেছে, আমরা তো কোনো মাজার ভাঙার পক্ষপাতী না। আমরা চাই জায়গাটা যদি সংস্কার করার প্রয়োজন, মাথায় যদি উকুন পড়ে মাথা কেটে ফেলে দেওয়ার পক্ষপাতী আমরা না। শরীরে নাপাক লাগলে শরীর কেটে ফেলে দেওয়ার পক্ষপাতী আমরা না। ওই জায়গাটা ধৌত করে পরিষ্কার করার পক্ষপাতী আমরা। যদি কোনো মাজারে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয় এটাকে পরিষ্কার করতে হবে, কিন্তু ভেঙে ফেলে দেওয়ার অভিপ্রায় কারো নাই। এই অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব মনোযোগ দেবেন। কিন্তু এইগুলি উগ্রতা, এগুলি তাদের জন্য বিরাট বড় ক্ষতি। তারা নিজেরাও বুঝতেছে না, তারা নিজেরাও বোঝে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ইমাম সুলতান কারবালার মাজার হলো আসকালানে দেওয়া হলো 530 হিজরি। 530 হিজরি শুনে রাখেন। 530 হিজরি, তার মানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার প্রায় 500 বছর পরে, 470 বছর পরে, কারণ তিনি 60 হিজরিতে শহীদ হয়েছিলেন। 61 তো 60 পরে 61তে তিনি 60 পরে 61তে শহীদ হলেন। ঘটনা হলো 530 হিজরি, তার মানে তিনার শাহাদাতের 470 বছর পর। ইতিহাসটা জেনে যাবে না। 470 বছর পরে বর্তমান আসকালানে এটা দখল করে নিয়ে নিল ক্রুসেডাররা, খ্রিস্টানরা দখল করে নিয়ে এই বাইতুল আকসায় 1 লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছিল। সেই দিন 1 লক্ষ মুসলমানের রক্ত বাইতুল আকসাতে হাঁটু পর্যন্ত রক্ত গেড়ে গিয়েছিল। জানেন এখানে রক্তপাত আজকে থেকে না, এখানে কোটি কোটি মুসলমান জীবন দিয়েছে। হাঁটু পর্যন্ত রক্ত একবারে ডুবে গিয়েছিল, এত পরিমাণে মুসলমানের রক্ত খ্রিস্টানরা দখল করে নিয়ে নিল। মিশরের যিনি গভর্নর বাদশাহ ছিলেন তিনি চিন্তা করলেন আমাদের সাইয়্যিদ সুলতানে কারবালার মাজারে আসকালানের অপমান করবে, অযত্ন করে রাখবে, সম্মান দিয়ে রাখবে না। উনি দ্রুত গতিতে খ্রিস্টান মিশনারি ক্রুসেডের প্রধানকে তিনি অবহিত করে বললেন আমাদের মাজার আওলাদে পাক আওলাদে রাসূলের পবিত্র মাথা দিয়ে দাও। খ্রিস্টানরা বলল তোমাদের হুসাইনের মাথা দিয়ে আমরা কি করব? ওই মাথার তো আমাদের প্রয়োজন নাই, তোমরা মাথা নিয়ে চলে যাও, কিন্তু বিনিময় দিতে হবে, এমনিতেই দিতে পারবো না। মাথা নিতে হলে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। সেই দিনে 30,000 বর্তমানে হাজার হাজার লক্ষ কোটি টাকা। বাংলাদেশের 15 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কালকে দেখলাম 12 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল। কারা করেছে? সব গরিব মানুষ এই দেশ থেকে টাকা পাচার করছে নাকি? কোন পাচার যারা করলো তারা ধনী ব্যক্তি। তার মানে বোঝা গেল যারা টাকা পাচার করলো তারা আমাদের সমাজের কেউ না, রাষ্ট্রের কেউ না। দল আপনার করেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, দল সেটা আপনার ব্যক্তিগতভাবে পালন করেন, ওটা আপনার ফাংশন। কিন্তু আমি বলতেছি কথা একটা, সেটা হলো আমার টাকা যদি কেউ চুরি করে নিয়ে যায়, সে যেই দলের লোক হোক আমি তারা মানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার অধিকারের জিনিস, আমার অধিকার। কল্পনা করবেন 12 লক্ষ কোটি টাকা। এটা হলে এই কালুর ব্রিজ, কালুর ঘাটের ব্রিজ কয়টা বানানো যায়? 1000 কালুর ঘাটের ব্রিজ বানানো যায়।
বাংলাদেশের রাস্তা হয়ে যেত সিঙ্গাপুরের রাস্তার মতো। সারা বাংলাদেশের কোনো ভিখারি খুঁজে পাওয়ার কথা না। আমার দেশে অটো, সিএনজি, রিক্সা, পাট, ঠেলার রিক্সা থাকবে কিন্তু একটা রিক্সা থাকবে না। সব রিক্সাওয়ালা সিএনজির মালিক হয়ে যাবে, সমস্ত বেকারদের চাকরি হয়ে যাওয়ার কথা। ভিক্ষুক 20 বছর আগে ভিক্ষা করে, সে 20 বছর পরে এখনো ভিক্ষা করে। ইমাম সাহেবের বেতন 20 বছর আগেও ছিল 5,000 টাকা, 20 বছর পরে হয়েছে 7,000 টাকা, 2,000 টাকা। আপনি জানেন একজন ইমাম 7,000 টাকা বেতন দিয়ে কি করবে? স্ত্রী চালাবে না সন্তান চালাবে না নিজে চলবে? বলেন তো। আমি ইমামটাই ধরি, ইমাম সাহেবের বেতন তো অন্তত 30,000 হওয়ার কথা ছিল। যদি অর্থনীতিভাবে স্বাবলম্বী হতো তো মুসল্লি বলতে ইমামের বেতন বাড়াই দেয়। কি কথা কেন কেন ঠিক সবার জন্য লাভ ছিল। কোনো রাজনীতির বক্তব্য দিতে আসেনি, কারো বিরোধিতা না, আপনাদের পক্ষ। দল আসবে, দল যাবে, আবার নতুন করে যে আসবে সে যে ভালো হবে তার গ্যারান্টি কি আছে? কি কথা কন না, তার গ্যারান্টি? যে বেটা নতুন আসবে সে যে ভালো হবে তার গ্যারান্টি কি আছে? এই জন্য আমরা আমাদের স্থানীয় একটা কথা মনে রাখবেন, নির্বাচিত করার আগে দেখবেন লোকটা ভালো আছে কিনা। আপনাদের এলাকায় আমাদের এলাকাতে যারা নির্বাচিত হবে তাদেরকে দেখতে হবে সেই লোকটা ভালো কিনা। যদি ভালো হয় তো সিল মেরে দেয়, আর যদি না হয় তাহলে গেট আউট। দরকার আমাদের ভালো লোক দরকার, সৎ লোক দরকার। হিন্দু হোক যদি সৎ হয় তো ভালো, ঠিক কিনা? তার দ্বারা যদি মানুষ নিরাপদে থাকে তো ভালো, সৎ লোক। প্রিয় উপস্থিতি, সেই দিনের 30,000 কোটি টাকা, একসাথে বলবেন আল্লাহু আকবার, 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের বাদশা তিনি বললেন, হ্যাঁ আমরা 30,000 স্বর্ণ মুদ্রা দেব, কিন্তু তোমরা আমাদের সাইয়্যিদের মাথা মোবারক দিয়ে দিবা। সুলতান রাজি হয়ে গেল, সবাই রাজি হয়ে গেল। 3 তারিখ নির্দিষ্ট হলো। মিশরের সুলতান তিনি সেনাবাহিনী নিয়ে হাজার হাজার সৈন্য নিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারে গেলেন। জুতা পায়ে দিয়ে যান নাই। মারহাবা বলবেন, মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। জুতা খুলে খালি পায়ে তিনি রওনা হয়ে গেলেন। জুতা খুলে খালি পায়ে আসকালান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার শরীফে যাইয়া তিনি মাজার খনন হলো। খনন করার পরে দেখা গেল 470 বছর, কত বছর? 470 বছর আগে পবিত্র মাথা মোবারক যেমন তেমনই আছে। চুল নষ্ট হয় নাই, দাড়ি পড়ে যায় নাই, চোখের আলো নষ্ট হয় নাই, ত্বক চেহারা নষ্ট হয় নাই। আর সেই দিন কান মাথা মোবারকের কিছুই নষ্ট হয় নাই। তখনও যেখান থেকে কেটে ফেলে দেওয়া হয়েছিল তখন থেকে রক্ত আয় ফুটাই ফুটাই তখনও আসতেছিল, আর এমন সুন্দর সুঘ্রাণ আসতেছিল, আল্লাহু আকবার, জান্নাতি জান্নাতি ঘ্রাণ আসতেছিল। কুরআন শরীফ আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মরা মনে করিও না, বরং তারা জিন্দা। জিন্দা বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা জিন্দা, তোমরা সেটা বুঝো না, অনুধাবন করো না। তারা জিন্দা,
আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়েন। খাসাইসুল কুবরার ভিতরে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ একটা ঘটনা লেখেন। আল্লাহর নবীজি মদিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, পাশে সাহাবীরা। এমন সময় নবীজি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা বলল, হুজুর কে আপনারে সালাম দিল? কাউকে তো সালাম দিতে দেখলাম না, কিন্তু আপনি জবাব কেন দিলেন? ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, আপনি কিভাবে জবাব দিলেন, কেন জবাব দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার জাফর এই রাস্তা দিয়ে উড়ে যাওয়ার সময়, জাফর হলো মুতার প্রান্তরের 3 জন সেনাপতির 2 নম্বর সেনাপতি। আল্লাহর নবী মুতার যুদ্ধের সময় নবী ঘোষণা দিলেন 3 জন সেনাপতি হবে। প্রথম হবে যায়েদ বিন হারেসা, সে যদি শহীদ হয়ে যায়। দ্বিতীয় সেনাপতি হবে জাফর যদি শহীদ হয়ে যায়। তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা, সে শহীদ হয়ে যাওয়ার পরে 4র্থ নম্বর সেনাপতি তোমরা নিয়োজিত করবা, নিয়োগ দিবা। মুসলমানরা জিহাদ করবে, যাও আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। হযরত যায়েদ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যায়েদ রে, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর আমি কার কাছ থেকে বিদায় নেব গো নবী? আমি আপনার বাড়িতে লালিত পালিত হয়েছি, ছোট্টকালে আপনি নবীর কদম থেকে আজ পর্যন্ত বড় হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের স্নেহে আপনি বড় করেছেন, পিতার তুল্য করে আপনি আমাকে আদর করেছেন। হুজুর আমার মা এবং বাবা 2 জন এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি নবীর ভালোবাসায় পড়ে আমি আমার মা বাবার ভালোবাসা পর্যন্ত ভুলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকের বিদায়টা আপনি দিবেন, আমি অন্য কোথাও থেকে বিদায় নেব না। হুজুর বিদায়টা আপনি আমারে দিয়ে দেন। হযরত জাফরকে নবীজি, যায়েদকে নবীজি বললেন, যায়েদকে যাও বিদায় দিলাম। জড়িয়ে ধরলেন, চুমু খাইলেন, আদর করলেন। যায়েদ বলতেছে, হুজুর আপনি আমাদের শহীদ 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 বলে ঘোষণা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শহীদ বলে ঘোষণার জন্য আমি বুঝেছি আমি আর কোনোদিন গাজী হয়ে মদিনায় ফিরে আসব না। ওই ময়দানে শাহাদাতের আমি সুধা পান করার জন্য ওই ময়দানে আমি চলে যাচ্ছি। হুজুর দুনিয়াতে আর দেখা হবে না, পরপারে দেখা হবে। হযরত যায়েদ চলে গেলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই। হযরত জাফর বাড়ি চলে গেলেন। 2টা সন্তান ছিল জাফরের। স্ত্রীর কাছে যায় বলেন, বিবিরে শুনছো, আল্লাহর নবী মুতার প্রান্তরের আমাকে সেনাপতি নিয়োগ করেছেন। প্রথম সেনাপতি যায়েদ শহীদ হলে আমি শহীদ হলে আব্দুল্লাহ বিন রাওয়াহা, সে শহীদ হলে মুসলমানরা সেনাপতি বানাবে। বিবিরে বিদায় নেওয়ার জন্য আসছি। দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না, কারণ আল্লাহর নবীর পবিত্র জবান থেকে আমার ব্যাপারে ঘোষণা আসছে আমি শহীদ হয়ে যাব। বিবি আমি জানি নবীজি যেটা বলেছে এটাই হবে, আমি শহীদ, গাজী হয়ে আসার আর সুযোগ নাই। চিন্তা করেন সাহাবীরা আল্লাহর নবীর জবানের কথাকে কেমনে পালন করতেন, কেমনে তারা বিশ্বাস করতেন। আর এখন আমরা বললে অনেকে দলিল দলিল করে তালাশ করে খুঁজে মরে। আল্লাহর রাসূলের কোন শানের বিরুদ্ধে যাইয়া দলিল যারা খুঁজে, এরার মতো বোকা আর অপদার্থ এই জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা ভুলের মহাস্বর্গে বসবাস করতেছে, সে বুঝতেছে না আগামীর তকদির তার নষ্ট হয়ে যাচ্ছে। জাফরের স্ত্রী বলতেছে, স্বামী অপেক্ষা করেন। ঘুমাচ্ছে না, একসাথে বলে তো আল্লাহু আকবার, হাত উঁচু করে বলে আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। রাত 1টা বাজতেছে, একটু ক্লান্তি আসারই কথা।
এত টাইম পর্যন্ত জায়গা থাকে চোরে। এখন আর সেই চুরির সিস্টেম নাই, ডিজিটাল সিস্টেমের চোর হয়েছে। কলমের খোঁচাই চোর, তারপরে এই কম্পিউটারের চুরি হয়, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আগে শীত কাটতো, শীত বুঝছেন ঘরের কি শিং, এই শিং খুঁজিয়ে ভিতরে চাল ডাল কাপড় চোপড় চুরি করতো। ও খয়রাতি চোর আছে, কি কথা কথা, ও চোর হলো খয়রাতি চোর, গরিব চোরা। আর আমাদের দেশে মসজিদে যারা জুতা চুরি করে ও খয়রাতি চোর, গরিব চোর। এই তো চিন্তা করেন তো, মসজিদের জুতা চোরে পাইলে মানুষ কেমনে পিটায়, আরে পিটান পিটাই মারতি মারতি ওরে আধা মারা করে বেড়ায়, বাপ দেখি কি মারা মারে। কয়েকদিন আগে দেখলাম চোররে দূরে গান গাইতেছে, আমার সোনার বাংলা এটা গান, আবার নাচাইতেছে একটা ড্যান্স দিয়ে। চোরে চিন্তা করলো আয় কোন মহাবিপদে করলো, বাঙালি সানজালিতে বাঙালিতে জানজালি আয়। চোরে চিন্তা করছে বিরাট বিপদে করছে। তো মসজিদের জুতা চোর পাইলে আপনারা যেমনি পিটান, আহা, তাহলে আমাদের দেশে যে কত কোয়ালিটি চোর আছে বাবা, বিরাট বড় বড় চোর, কত বড় দরবেশ সুরা। আমি সহি হাদিস মানি, এই সুরা কত টাকা চুরি করছে চিন্তা করছে, আফসোস লাগে। এগুলি দুঃখজনক কথা, আমি দুঃখের সাথে বলতেছি, এগুলি আমাদের জন্য ক্ষতি, অনেক বড় ক্ষতি। যা হোক, আগামীতে কে ভালো আসবে তাও জানি না, কে এসে আবার সেই আবার নতুন দরবেশ হবে কিনা তাও বলতে পারতেছি, দুঃখে আছে। খাপ মনোযোগ দিয়ে গোয়ালখালীবাসী যেদিকে যাচ্ছিলাম ফিরে চলে যায় সেই দিকে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বিবিরে ডাক দেখে, বিবিরে বিদায় দাও। জাফর ডাক দিয়ে বলতেছে বিবি বিদায় দাও। বিবি বলল স্বামী একটু দাঁড়ান, আমি ওযু করব, 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করব। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিবি ওযু করিয়া নামাজ পড়িয়া খোদার দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ, আমার স্বামী জাফর, আমার নবীজি তার মুতার প্রান্তরের 2 নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছে, শহীদ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ, আমি জাফরের বিবি, আল্লাহ তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার কোলে ফেরত দিও। আল্লাহ, আমার স্বামীরে গাজী বানাইয়া আমারে ফেরত দিও, আমার স্বামীরে গাজী বানাইয়া আমার কাছে ফেরত পাঠাইও। আল্লাহ, জাফরের কোষের মধ্যে তলোয়ার ছিল, টেনে বের করলেন। তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে মৃদু আঘাত করে বলেন, এ বিবি করো কি? শুনে রাখো রে বিবি, আমার রাসূল আমারে শহীদ বলে ঘোষণা দিয়েছে রে বিবি, তুমি 1000 দোয়া করলো আমি আর গাজী হব না। আল্লাহু আকবার, নারা হাত করে বলেন আল্লাহু আকবার। নবী বললে এইভাবে বলতে হবে, কথা বলো ঠিক না বেটা? রাসূল বললে এইভাবে বলতে হবে, নবীর প্রতি ইয়াকিন রাখলে এইভাবে রাখতে হবে। হযরত জাফর রওনা হয়ে গেলেন। ছোট ছোট 2টি ছেলে বাচ্চা পিছু পিছু দৌড়ায়, আর আব্বু আব্বু বলে কাঁদে, বাবা বাবা বলে কাঁদতেছে। আব্বু গো একটু দাঁড়াও, আদর করে দিব। না না, সন্তানের চেহারার দিকে আর একটা বারও তাকান নাই। এই জন্য আল্লাহ বলেন সাহাবী সাহাবী সাহাবী, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী বললেন সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবা। আল্লাহ নবীর আশিক
সাহাবী জাফর হেঁটে হেঁটে চলে আসে, ছেলেরা পিছন পিছন দৌড়ে, একটা বারো দেখেন নাই। যদি সন্তানের মায়া কলিজার মধ্যে আসে রে, তাহলে কলিজার ভিতরে সন্তানের মায়া যদি এসে যায়, নবীর মায়া বাদ হয়ে যাবে। তাদের এত দাম আল্লাহ দিলেন, সেই জাফর জিহাদের ময়দানে চলে গেল, যাই শহীদ হয়ে গেলেন। কালেমার পতাকায়, যুবক আমার দিকে তাকাও, কালেমার পতাকা। যায়েদ ডাক দিছে, জাফর কোথায় আপনি? তাড়াতাড়ি আসেন, আমি যায়েদ শহীদ হতে যাচ্ছি। আল্লাহর নবীর দেওয়ার কালেমার পতাকা আপনাকে ধরতে হবে, পতাকা যেন জমিনে পড়ে না যায়। হযরত জাফর দৌড়ে এসে পতাকা ধরলেন। প্রচন্ড যুদ্ধ করতেছিলেন তিনি। মাত্র 3000 মুসলমান, 2 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ চলতেছে। আপনি কল্পনা করতে পারবেন না, ইতিহাসের কঠিন জিহাদ ছিল এটা। মাত্র 3000 মুজাহিদ 2 লক্ষ কাফের সেনাদের সাথে জিহাদ করতেছে। আল্লাহু আকবার। জাফর কালেমার পতাকা ধরে তলোয়ার চালাইতেছিলেন। দীর্ঘ সময় কাফেরদের ভিড়ের মধ্যে তিনি একা একা লড়াই করতে লাগলেন। বেঈমানের দলেরা পিছন দিক থেকে জাফরের ডান হাতে আঘাত করলো, হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। বাম হাত দিয়ে কালেমার পতাকা তিনি চেপে ধরলেন। ওরা বাম হাতের মধ্যে তলোয়ার আঘাত করলো, আর সেদিন বাম হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। জাফর কালেমার পতাকা সেদিন কামড় দিয়ে ধরে আব্দুল্লাহকে ডাকতে বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তাড়াতাড়ি আসেন, আমি জাফর শহীদ হতে যাচ্ছি। কালেমার পতাকা জমিনে পড়তে দিতে পারবো না। কামড় দিয়ে ধরে বুকের মধ্যে পতাকা ধরে চেপে ধরেছিলেন। জমিনে সেই দিন পতাকা জাফর পড়তে দেন নাই। মুসলমান আজকে ওয়াদা করে যেতে হবে, আহলে সুন্নাতুল জামাতের জন্য, আল্লাহ রাসূলুল্লাহ রাসূলের জন্য, হযরত জাফরের মতো জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, আমার জাফরের 2টা হাত কেটে ফেললো, আর সেই দিন আমার আল্লাহ জাফরকে 2টা হাতের বদৌলতে 2টা পাখা দিয়ে দিলেন। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে যায়। আল্লাহর সৃষ্টির যেখানে খুশি আমার জাফর সেখানে উড়ে উড়ে যায়। সাহাবীরা রে, এই মদিনার রাস্তা দিয়ে আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাইতেছিল, তোমরা দেখো নাই? আমি দেখছি আমার জাফর উড়ে উড়ে যায়। আমি নবীরে যাওয়ার সময় সালাম দিয়ে গেছে, সেই জন্য আমি জাফরের সালামের জবাব দিলাম। চিৎকার করে জোরে বলবেন আল্লাহু আকবার। জাফর যদি শাহাদাতের পরে পৃথিবীর যে কোনো জায়গায় আত্মা জান্নাতের যেখানে খুশি সেখানে যেতে পারে, তাহলে বলেন আমার নবী আজকে মাহফিলে আসতে পারে কি পারে না? বেদাতের ফতোয়া দিছো, সাটা দেখার টাইম নাই। এটা শিরকের ফতোয়া দিছো, শোনার টাইম নাই। সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলকে কিন করতেন, বিশ্বাস একদম মজবুত হবে। ডান নাম কষ্ট হচ্ছে না? বলখালীবাসী কত কঠিন মহব্বত ছিল তাদের। নারীরা আপনারা একটু শুনে যান। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবল বিয়ে করে স্ত্রী ঘরে আনছেন। যুবক যারা ভালো করে শুনেন, বিয়ে করে স্ত্রী ঘরে নিয়ে আসছেন, সংসার হবে, জীবন হবে। বিয়ে শাদী কোনো ছেলে খেলা না, পুতুল খেলা না, এটা একটা জীবন।
আল্লাহর কোরআনের বিধান, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর আইন। কোরআন বলতেছে এইভাবে, ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে বংশ বিস্তার করেছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি বাবা এবং মায়ের মাধ্যমে ধাবমান পানি থেকে আমি মানুষের বংশ বিস্তার করলাম। আমি আল্লাহ, আল্লাহর আইন। যুবক যুবতীর বয়স, বিবাহের সময় হলে বিয়ে দিতে হবে, এটা আল্লাহর আইন। সৌদি আরবের সিস্টেম ভিন্ন। বাপের কোটি কোটি টাকা আছে, বুড়াকালে 60 বছর বয়স বাপে বিয়ে করবার যায়, পোলা চাইয়ে থাকে। মধ্যপ্রাচ্যে থাকছেন না আপনারা? যারা থাকছেন তারা জানেন, বাপের বয়স 75 বছর, তখনও বাপে বিয়ে করবার যায়, পোলা চাইয়ে থাকে। আল্লাহর নবীর তরিকা আছে, তুমি বাবা সন্তান যদি উপযুক্ত হয় তাহলে তাকে বিয়ের ব্যবস্থা করো, তোমার অর্থ দিয়ে হলেও তাকে বিয়ের পয়গাম করাও। সন্তানের বিবাহের উপযুক্ত হলে তার বিয়ে করাও, বিবাহের ব্যবস্থা করো। এই বিয়েটা ছেলে খেলা না, পুতুল খেলা না, এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। অতএব ভালো পাত্র দেখে বিয়ে দিবেন। আর কোটিপতি দেখে মনে করছেন বিরাট টাকার মালিক, গাঞ্জুটি, হিরোইনসি, বাবার মুরিদ। বাবার মুরিদ চিনছেন না আপনারা? ইয়াবার মুরিদ। আর একটা হলো বোতল সার মুরিদ। ঠিক আছে, বলেন কিসের মুরিদ? বাপরে বিয়ে চিন্তা করতে পারছে? 1000 কোটি টাকার মালিক হলে এই সমস্ত ছেলেদের সাথে মেয়ের বিয়ে দিবেন না। কথা বললেন কেন? এই সমস্ত ছেলেদের সাথে যারা নেশা করে ওদের সাথে আত্মীয়তা করবেন না, বিয়ে শাদী করবেন না। যাদের চরিত্রের ভিতরে গন্ডগোল ওদের সাথে আত্মীয়তা করা যাবে না। যারা যৌতুক চাবে এই ছোট লোকের সাথে আত্মীয়তা করা যাবে না। এই কথা কথা জোরে বলেন, ঠিক কিনা? এটা খয়রাতি কোম্পানির ম্যানেজার। ওরে ভিক্ষে দিয়ে দেন, যা তুমি ভিক্ষে দিয়ে দিলাম, যা ভিক্ষে করে খা, তো যৌতুক চাইছ না। সুদা বাংলা না। আল্লাহ রসুল যাহা হারাম করেছে, আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে হারাম বলতেই হবে। কথা বলেন, ঠিক কি? ওটার বিরোধিতা করতেই হবে আমাকে। আপনি জানেন কত মায়ের সংসার নষ্ট হয়েছে, কত বোনের জীবন চলে গেছে, ছোট লক্ষ্য থাকা। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিয়ে করে বাড়িতে স্ত্রী রেখে আল্লাহর নবীর ডাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সাড়া দিলেন। নবীজি চেহারা দেখে সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে দিলেন। সেটা আল্লাহর আরশে মুআল্লায় এই লৌহে মাহফুজে লেখা হয়ে গেল। চিৎকার করে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের জবান ছিল। ঠিক স্ত্রীর ঘরে দরজার সামনে যাওয়ার পরে দেখে বিবি কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ে। কি পড়ে? কোরআন। জোরে বলেন, কি পড়ে? আমাদের দেশের বেটিরা স্টার জলসা পড়ে, জি বাংলা পড়ে। যদি কই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বুঝেন না? যদি মায়েরা কান মারে সূরা ফাতিহাটা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি মাইয়ের মাইয়া, মুসলমানের ঘরে জন্ম হয়েছে।
এই মা থেকে কিছু আশা করা যায় না, এই নারী থেকে কিছু আশা করা যায় না, জাতির ভবিষ্যৎ অন্ধকার। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, দুঃখের সাথে কথাগুলি আজ বলতেছি। সেই দিনের নারীরা বাসর ঘরে কোরআন পড়তো, আজকের নারীরা ডেক্সেট বাজাইয়া বেডাও নাচে, বেডিও নাচে, ভাবিও নাচে, ননদও নাচে, তালই নাচে, বিয়েই নাচে, বিয়ের নাচে, একজনের বউ নিয়ে আর একজনে নাচে। পুলিশের ধরাধরি 3 চলে গেছে, ওখানে পুলিশ আমরা দেখি ধরে ঠিকঠাক যায়। এরা বেশি ভালো কাজ করছে না। এই যে আমরা মানুষ মরে গেল আফসোস করে, আল্লাহ লোকটা খুব ভালো আছে, হাউন আঙ্কেল যদি মরে যায় তাহলে কি হবে না করতে। ওই যে আর একটা ছিল কালু মাইনকিয়া, কলা গাছের নিচে বলে পলাই দিচ্ছে। তা আমি এমন কাম করবো কিন্তু কলা গাছের নিচে পলাইতে হবে, কি কথা কর নাকি? আমি এই কাজ করতে যাবো কেন? আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, এটাকে ব্যবহার করতে হবে। এখন আবার কেউ কেউ এমন আইছে, এটা ভাঙবো, সেটা ভাঙবো, সেটা ভাঙবো, মাজার ভাঙবো, মিলাদুন নবী বন্ধ করো, এটা করো, সেটা করো, সেই করো, সেই করো, তান করো, অমুকের বাড়ি হামলা করো, তমুক করো। আরে বেটা, মাইন্ডে যেমন কলার পাতার নিচে ঘুমাইছে ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করে, তোমরাও ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করলে তোমাদেরকেও কলা গাছের নিচে ঘুমাইতে হবে। এই জন্য এগুলি পাওয়ার পরে ব্যবহার করতে হয় না, অপব্যবহার করতে হয় না, এটা সুষ্ঠু বন্টন করতে হয়, ঠিক কিনা? এই জন্য ওলিরা দুনিয়ার ক্ষমতার পাগল ছিল না, তারা আল্লাহর পাগল ছিল। চট্টগ্রামে যত মাজার আছে, শেরে বাংলার মাজার, আল্লাহু আকবার, মানুষ যায় না? প্রত্যেকদিন শত শত মানুষ জিয়ারত করতেছে। আল্লাহ, উনি কোন এমপি ছিল না, রাষ্ট্রপতি ছিল না, প্রধানমন্ত্রী ছিল না, হ্যাঁ, ওনার মাজারে যেতেছে। বদর শাহ আউলিয়া যায়নি জিয়ারতে? যায়নি? হ্যাঁ হ্যাঁ, 12 আউলিয়া যায়নি জিয়ারতে? ওনাদেরকে আল্লাহ একটা সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, কিন্তু ওনারা অপব্যবহার করতেন না, মানুষের মঙ্গলে কাজ করতে। এগুলো আমাদের মানুষের মঙ্গলে করতে নেই। আল্লাহ একজনকে ঘুরাই আর একজনের দায়িত্ব দেয়, কিন্তু এই দায়িত্ব পাওয়ার পরে উগ্র হইতে হয় না, নরম থাকতে হয়, সবাইকে নিরাপত্তা দিতে হয়। হ্যাঁ মায়েরা শুনিয়া নেন, সেই দিনের নারীরা বাসর ঘরে কোরআন পড়ে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজার পাশে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বলে কে? আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী ভিতরে আসেন, স্ত্রী বলতেছে স্বামী ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার সামনে দাঁড়ায় বলল, বিবি ভিতরে আজ আসার জন্য আসি নাই, বিদায় নেওয়ার জন্য আসছি। কিসের বিদায় নেবেন স্বামী আমার? বলে, বিবি রে, বাসর করে রেখে নবীরে ডাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য কাতারে দাঁড়িয়েছিলাম, নবীজি আমাকে দেখে মুতার জিহাদের 2-3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়েছে রে বিবি। আমি জানি আমার নবী আমারে শহীদ ঘোষণা দিয়েছে। আমি তোমার বাড়িতে, তোমার ঘরে স্বামী হয়ে, জিন্দা হয়ে, গাজী হয়ে আর ফিরে আসবো না, কারণ রাসূল আমারে শহীদ বলে ফেলছে। আর এই দোয়া কখনো উল্টিয়ে যাবে না রে বিবি, বিদায় দেন। আর কোনদিন মদিনাতে আপনার সাথে দেখা হবে না, হাসরের মাঠে, কবরের জিন্দেগিতে পরপারে দেখা হবে। কি কঠিন ঈমানী তেজ তাদের, ইশকে রাসূল ছিল তাদের, কি কঠিন ইশকে রাসূল নিয়ে তারা ময়দানে দাঁড়ানো। আহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন এই কথা বললেন, নারী সমাজ ভালো করে শুনে নেন, তাদের মধ্যে কি ইশকে রাসূল ছিল। সেই দিন সেই নারী ডাকতে বলল, স্বামীরে, স্বামীরে, একটা বার আপনি ভিতরে আসেন।
আব্দুল্লাহ বিন রাওহা বলতেছিল, বিবিরে যদি ভিতরে যাই, তুমি মদিনার সুন্দরী নারী, মদিনারা আসলেই অরিজিনাল, তারা সুন্দর, অরিজিনাল মাদানী যারা, তারা দেখতে খুবই সুন্দর, তাদের চেহারায় নূর চমকায় এবং তারা দেখতেই অরিজিনাল সুন্দর, তাদের চেহারায় নূর চমকায়, খুবই ভদ্র তারা, অমায়িক, খুব নরম সফট এবং খুব মেহমান প্রিয়, অরিজিনাল মাদানী নারী। সেই দিন স্বামীরে একটা বার আপনি ভিতরে আসেন, বিবিরে সুন্দর চেহারার দিকে তাকাইলে হয়তো আমার মনে তোমার প্রতি ভালোবাসা আসতে পারে। জিহাদের ময়দানে নবীর হুকুম পালন করতে আমার যদি একবার অনুগ্রহ সৃষ্টি হয় রে বিবি, জীবন আমার বরবাদ হবে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, প্রেম নিবেদনের জন্য, ভালোবাসা বিনিময়ের জন্য আপনাকে ডাকতেছি না। যদিও আপনার অধিকার আছে, আমার অধিকার আছে, কিন্তু স্বামী একটা বার আপনি কি আসবেন, একটা নজর আপনার চেহারাটা দেখে রাখবো। কঠিন মেহেশরে কোটি কোটি মানুষের ভিড়ে সেই দিন আমি আব্দুল্লাহ বিন রাওহার বিবি আপনাকে দেখে যাতে চিনতে পারি আপনি আমার স্বামী ছিলেন। মুতার প্রান্তরে ৩ নম্বর সেনাপতি, নবী কর্তৃক ঘোষিত শহীদ ছিলেন আপনি। একবার আমি আপনাকে দেখবো। আব্দুল্লাহ বিন রাওহা বলল, না রে বিবি, চললাম, সুযোগ নাই। রওনা হয়ে গেলেন তিনি। যুদ্ধের ময়দানে ৩ দিন তিনি ক্ষুধার্ত ছিলেন, খাবার ছিল না, না খেয়ে যুদ্ধ করতেছেন। ৩ দিন পার হইছে। ৪র্থ দিনের মাথায় কে জানি একটা গোশতের শুকনা টুকরা দিয়ে বলল, আব্দুল্লাহ, এই শুকনা টুকরাটা দিয়ে আপনি আজকে কোন রকম চিবিয়ে আপনার শরীর থেকে একটু রস তৈরি করে নেন। যখনই মুখে দিয়েছে তখনই জাফর ডাক দিছে, আব্দুল্লাহ তাড়াতাড়ি আসেন জিহাদের ময়দানে। মুখের গোশতের টুকরা ফেলাই দিয়ে বলে, গোশত রে, তোরে খাওয়ার সময় নাই, ডাক এসে গেছে, শাহাদাতের সময় ঘনিয়ে আসছে। আমার আগের যাত্রী জাফর শহীদ হতেছে, পরে আমার পালা। ঘোড়া দাপড়ায় দ্রুত গতিতে জাফরের কাছ থেকে ওই কালেমার পতাকা নিয়ে তিনি জিহাদ শুরু করে দিলেন। প্রচন্ড যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ বিন রাওহা তিনিও শাহাদাতের সোজা পান করে জান্নাতে চলে গেলেন। একবার জোরে আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। শোনেন, এগুলি সাহাবীদের জীবনের চমৎকার কথা। আহা, তাদের জীবন মরণ, এগুলি শুনলে, এগুলি বললে আপনাদের ঈমান দৃঢ় হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সাবধান, আমার পরে সমালোচনার পাত্র বানাই না, গালিগালাজ করিও না তাদেরকে। কোন সাহাবীর যদি খাতা হয়ে থাকে ইস্তেহাদি, তাহলে সেদিকে আমাদের ভ্রুক্ষেপ করার দরকার নাই। কারণ তাদের ধুলিকণার কোটি ভাগকে এক জায়গা করলেও, এক জায়গা রাখলে, আমাদের মতো আদনা কোটি কোটি আর এক পাল্লায় দিলেও ওজনের সমান হবে না। মনে রাখবেন, আল্লাহ নবী এই মাসে এসেছিলেন, খুব বরকতময় মাস। এগুলি আপনারা পর্যবেক্ষণ করবেন। সাহাবা কেরাম জীবন দিছে। আমরা কি আল্লাহর জন্য নামাজের কাতারে দাঁড়াইতে পারবো না? কথা বলেন না কেন? পারবো। আল্লাহর জন্য নামাজের কাতারে কি দাঁড়াইতে পারবো না? আমরা জাফরের মতো হয়তো জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ আমাদের নাই, কিন্তু মসজিদের কাতারে যাওয়ার তো সুযোগ আছে। আব্দুল্লাহ বিন রাওহার মতো জিহাদের কাতারে দাঁড়ানোর হয়তো সুযোগ নাই, কিন্তু খোদার ঘর মসজিদের কাতারে দাঁড়ানোর তো সুযোগ আমাদের আছে, ঠিক কিনা? সালাতকে গুরুত্ব দিবেন,
ইনসাফকে প্রাধান্য দিবেন, হালালকে নিজের জীবনে সঠিকভাবে আঁকড়ে ধরবেন, হাসতে হাসতে বেহেশতে চলে যাবেন। হালালকে নিজের জীবনে আঁকড়ে ধরবেন, ইনসাফকে প্রাধান্য দিবেন, সালাতের কাতারে দাঁড়িয়ে যাবেন, খুব গুরুত্বের সাথে নামাজ আদায় করবেন। রাসূলের ইশক কলিজার ভিতরে এমন ভাবে গাঁথবেন যে কেউ যাতে এটাকে ছিনিয়ে নিতে না পারে। মরণের সময় আল্লাহর হাবিবের জিয়ারা নসিব হয়ে যাবে, দেখে দেখে কবরে চলে যেতে হবে। মোহতারাম উপস্থিতি, অনেক কথা ভাই জানতে চেয়েছেন যে মাজারে মহিলারা যায়, মাজার এবং মসজিদে মহিলা যাওয়ার বিধান কি? শোনেন, বর্তমান সিচুয়েশন তো একটা ফিতনার জামানা। কিসের জামানা? সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মহিলারা মসজিদে আসতে লাগলো। নিয়মিত 5 ওয়াক্ত নারীরা জমাতে আসে, কিন্তু মহিলারা আসার কারণে পুরুষরা একটু লালায়িত হচ্ছে। স্বাভাবিক। আমাদের ঘরের মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, সলিমুদ্দির ঘরের কোলা কলিমুদ্দি ও গাছের কোনায় দাঁড়ায় চিন্তা করবে যে 5 বারই তো যায়, তাহলে একটু দাঁড়ায় থাকতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 6 মাস 1 বছর 2 বছর করে ও চোখাচোখি দেখা দেখি পরে দেখবেন যার একটাও নাই, দুটোটাই চলে গেছে। ঠিক আছে, দুটোটা কি হয়েছে? চলে গেছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, যদিও রাসূলের জামানায় নারীরা মসজিদে আসছে, এখন থেকে আর নারীরা মসজিদে আসবে না, তারা ঘরেই নামাজ পড়বে। আল্লাহর নবী বলেছেন, নারীরা ঘরে নামাজ পড়লেই আল্লাহ তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারীরা ঘরেই পড়ুক, মসজিদে আসার দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করে দিলেন।